তারা চেষ্টা করেছিলেন তাদের হরতালকে সকলের লক্ষ্যে, কিন্তু হরতালে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্যই কিন্তু আপনারা ইতিমধ্যে বিশৃঙ্খলা দায়িত্বশীলরা যারা আছেন তারা কঠোর অবস্থানে মাঠে কাজ করছেন এবং কঠোর অবস্থানে তারা রয়েছেন, কোনোভাবেই যেন কোনো সহিংসতা না হয়ে এবং কোনোভাবে যেন কোনো গাড়ির উপরে অথবা জনসাধারণের উপরে হয়রানির শিকার না হতে হয়, সেটার জন্যই কিন্তু কঠোর অবস্থান তারা নিয়েছেন সিলেটের তেমুকি পয়েন্ট এলাকায়। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা দেখছেন আজকের বিএনপির বালাসনি, আজকে বিএনপির ডাকা যে হরতাল, সেই হরতালে সিলেটের তেমুকির অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তেমুকি পয়েন্ট থেকে সরাসরি আমরা সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের যে লাইভটি আছে, আমরা বিএনপির যে কঠোর অবস্থা, বিএনপি যে হরতাল ডেকেছে এবং তাদের এক দফা দাবি নিয়ে কিন্তু গতকাল তারা ঢাকায়, আপনারা দেখেছেন ঢাকায় কীভাবে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং সেখানে অনেক পুলিশ সদস্য আহত রয়েছেন এবং সম্ভবত আমরা যতটুকু জানলাম যে একজন নিহত হয়েছেন। তো সেটা তো আপনারা দেখেছেন সরাসরি সেই লাইভের মাধ্যমে। এখানেও আজকে হয়তো সে ধরনের হয়তো হরতাল সকলের লক্ষ্যে হয়তো তারা সেই ধরনের কোনো কিছু করতে পারেন বলেই কিন্তু সিলেটের প্রত্যেকটা থানাধীন এলাকায় বা সিলেট শহরের বিভিন্ন স্থানে কিন্তু পুলিশের কঠোর অবস্থান রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আশা করি আপনাদের সহযোগিতা অবশ্যই ভালো আসুন, আপনাদের সহযোগিতা কিনা বলেন। খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান সিলেটের, যেটা তেমুকি পয়েন্ট এবং সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 39 নং স্থান, যেখানে হয়তো বিএনপির অঙ্গ সংগঠনের অনেক সময় অনেক মিছিল মিটিং হয়। আর সেই জায়গাটা অথবা সিলেটের প্রবেশপথ, সিলেট শহরের প্রবেশপথ ধরে নিতে পারেন, মাত্র চুকের বাজারেই হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের প্রবেশপথ। এবং এখানে কমেন্ট করছেন গাড়ি ড্রাইভার, গাড়ি চলে চলেন। হ্যাঁ, গাড়ি তো ছোটো গাড়িগুলো আমরা দেখছি চলের এবং ক্যামেরাতেও আপনারা দেখছেন যে সিএনজিগুলো চলতেছে, তবে বড় গাড়ি বা ট্রাক এ ধরনের গাড়ি আমরা এখনও দেখি নাই, তবে সিএনজিগুলো চলতেছে এবং সেই সিএনজিগুলো বা কোনো ধরনের সমস্যা যাতে না ঘটে সেজন্য কিন্তু এখানে আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর অবস্থানে আছেন এবং সিলেট জুড়েই কিন্তু তারা রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে। এটা বাস গাড়ি আপনারা দেখছি, আমরা দেখছি এখন একটা বাস যাচ্ছে, এটা হয়তো যাত্রী নিয়ে যাচ্ছে কুমারগাঁও বাস টার্মিনাল থেকে, তার মানে বাসও চলতেছে। এটা আমরা দেখছি যে বাসগুলো যাচ্ছে পুরোপুরিভাবে পুরো যাত্রী নিয়ে কিন্তু বাসটি যাচ্ছে, সম্ভবত হয়তো ছাতক অথবা সুনামগঞ্জের দিকে এই বাসটি চলছে। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক, শহরের ভিতরেও কিন্তু আমরা থাকবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থা। আমরা সিএনজি গাড়ি মনে হয় বেলি চলে, সিএনজি গাড়ি বেশি চলতেছে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বাসও চলতেছে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। দর্শক শ্রোতা, আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি সরাসরি সিলেটের জালালাবাদ থানাধীন এলাকা তেমুকি পয়েন্ট এলাকায় পুলিশের যে অবস্থান আছে সেটাই আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে সরাসরি আজকের যে অবস্থান সেটা এবং পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা তারা কঠোর অবস্থান নিয়েছেন। বিএনপির যে আপনারা ইতিমধ্যে জানেন, বিএনপি গতকাল যেটা করেছেন এবং ঢাকাতে যে সমাবেশে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেখানে অনেক পুলিশ সদস্য আহত রয়েছেন এবং নিহত হয়েছেন। আমরা সেখান থেকেই কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন যে আজ সকাল সন্ধ্যা হরতাল তারা ডাকবেন এবং আজকে সারা দেশে তাদের হরতাল রয়েছে এবং সেই হরতাল পালনের জন্যই কিন্তু তারা বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। সকালে আমরা যেটা দেখেছি বিভিন্ন অনলাইন পোর্টালে, এবং সেরপর থেকেই সকাল থেকে কিন্তু পুলিশও বিভিন্ন স্থানে আছে যাতে কোনোভাবে কোনো গাড়ি ভাঙচুর অথবা কোনো যাত্রীদের ভোগান্তি না হয়, সেই জন্য পুলিশরা অবস্থান করছেন সিলেটের রাজপথ এবং সিলেটের বিভিন্ন স্থানে। আমরা সেটার একটি অংশ সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন তেমুকি পয়েন্টের বর্তমান অবস্থা এবং সিলেটের মোটামুটি অবস্থা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু হরতাল চলছে ভাই, গাড়ি না চালাইলে ভালো। যাই হোক, এটা আপনারা আপনাদের মতো করে কমেন্ট করেন, কমেন্ট তো অবশ্যই দায়িত্বশীলরা সেটা দেখবেন। আমরা আসলে কোনটা ভালো কোনটা খারাপ এটা তো
তারাই দেখবেন। আমরা দেখছি পুলিশের দায়িত্বশীলরা তারা বিভিন্ন স্থানে টহল করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি এই টহলটা তাদের অব্যাহত থাকবে। আর সরাসরি আপনাদের জন্য আমরা এই লাইভটি উপস্থাপন করেছিলাম সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা থেকে। আশা করি আপনাদের সকলের সহযোগিতা। আর দর্শক শ্রোতা, এই ভিডিওটি দেখার জন্য আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন সবার কাছে, আমরা সেটা আশা করছি সরাসরি। হ্যাঁ আগে জামাল হয়েছিল যাই হোক, আমরা দেখছি পুলিশের টহল রয়েছে এবং যেটা জানলাম যে এখানে কিছুক্ষণ আগে বিএনপির নেতাকর্মীদের অবস্থান ছিল, যেটা আমরা এখানে স্থানীয় একজনের কাছ থেকে জানার চেষ্টা করলাম। তো তারপরেই কিন্তু পুলিশ আছেন এবং পুলিশের দাওয়ায় হয়তো তারা চলে গেছেন। হ্যাঁ সরাসরি, হ্যাঁ ধরো ধরো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আমাদের আজকের যে লাইভটি আছে সেটা সিলেটের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা মাঠে আছি। আপনারা সাথে থাকুন। আমরা শহরের ভিতরে প্রবেশ করছি যে বর্তমান অবস্থা আছে রয়েছেন জালালাবাদ তালাদুল পুলিশ এলাকা পুলিশ, এবং যাতে কোনোভাবেই কোনো গাড়িতে বা কোনো ধরনের সমস্যা না হয় সেজন্যই কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এখানে সরাসরি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি আমাদের আজকের যে লাইভটি আছে সেই লাইভটি আপনারা দেখছেন পুলিশের বর্তমান অবস্থা, এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করলাম আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো পুলিশ এখনও অবস্থান করছেন। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা। আর সিলেটের সুনামগঞ্জ সড়ক যেটা আছে সেটাতে বাস গাড়ি চলতেছে। আমরা দেখলাম একটি বাস যাত্রী নিয়ে গেছে এবং আরেকটি বাস এদিকে আসতেছে। যাই হোক, আমরা যতটুকু স্থানীয়দের কাছ থেকে জানলাম যে সকালে জটিকা মিছিল হয়েছে এবং একটি সিএনজি গ্লাসও কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়ে গেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি এই ঘোরাই তো না, তুমি গেলে রেডি এই ঘোরাই তো না। সরাসরি আমরা আপনাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা থেকে। আমরা যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে সিলেটের বর্তমান অবস্থা নিয়ে এবং বর্তমান অবস্থা কি সেই বিষয়টা জানানোর জন্য আপনারা আমাদের সাথে থাকুন। আমরা শহরের যে অবস্থান আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই, কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে এটা জেনে রাখা ভালো যে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে সিলেটের যে ইতিমধ্যে উত্তালতা শুরু হয়েছে। সিলেটে না, যেটা ঢাকাতে গতকাল হয়েছে, সেটা বাংলাদেশের বিভিন্ন স্থানে হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা তো আপনারা অনেকে জানেন। তো সবাই কিন্তু নিজের সিলেট বা জন্মভূমির অবস্থান জানার চেষ্টা করছেন। তা আজকের সিলেটের যে তেমুকি এলাকায় যে ঘটনাটি ঘটছে কিছুক্ষণ আগে, যেটা জানলাম এখানকার স্থানীয় একজন বলে গেলেন যে সকালে বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীদের জটিকা মিছিল হয়েছে এবং সেখানে একটি সিএনজি গ্লাসও ভাঙা হয়েছে। তেমুকি পয়েন্টের পর থেকে কিন্তু এখানে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। তবে সেটা কতটুকু সত্য যেহেতু আমি সেটা দেখিনি, যে জটিকা মিছিল এবং
এখানে সিএনজি একটি গ্লাস ভাঙা এখানকার স্থানীয়রা বলেছেন। তো সেটা কতটুকু সত্য সেটা অবশ্যই পুলিশ ভালো জানবেন। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। হরতাল চলছে, তবে হরতালের মধ্যে আমরা সিলেট সুনামগঞ্জ সড়কে ইতিমধ্যে দেখলাম যে এই লাইভের মধ্যে দুটি বাস ইতিমধ্যে চলছে এবং সিএনজিগুলো স্বাভাবিক রয়েছে, সিএনজিগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আপনারা আমাদের সাথে থেকে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সকল তথ্য তুলে দিতে। আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সবসময় আপনাদের সাথে, ইউটিউব চ্যানেল আপনাদের সাথে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দিতে এবং ভালো কিছু করে দিতে, ভালো কিছু জানাতে। আমাদের আজকের লাইভটি সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা থেকে আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। পুলিশের যেখানে অবস্থান রয়েছে এবং সারা শহরেই কিন্তু পুলিশের অবস্থান আছে ইতিমধ্যে আমরা জেনেছি এবং অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকেই লাইভ করছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। তেমুকি পয়েন্টের যে মূল দ্বারা আমরা যেটা বলেছিলাম যে শহরের মূল একটি জায়গা হচ্ছে তেমুকি পয়েন্ট এবং তেমুকি পয়েন্ট বিশাল একটি পয়েন্ট হয়ে গেছে, যেখানে আমরা দেখি যে রাজনীতি বড় বড় মিছিল মিটিংগুলো কিন্তু তেমুকিতে এখন তারা করে ফেলেন। আগে যদিও সেটা করা হতো। হ্যাঁ, তো আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং আমরা ইতিমধ্যে জানলাম যে বাস স্ট্যান্ডের সামনে কিন্তু মিছিলও হচ্ছে, অনেকেই বলছেন, আমরা আসলে শিওর না, তবে যেটা জানলাম বা অনেকেই বলছেন আমরা সেটা দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। প্রিয় দর্শক, তেমুকির যে বর্তমান অবস্থা আছে সেটা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আমরা সামনের দিকে দেখবো সেখানে মিছিল হচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সিলেট শহরের বর্তমান যে অবস্থা আছে সেটা আপনাদেরকে পুরোপুরিভাবে আমরা পুরো সিলেট শহর থেকে আমরা দেখার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আজকে তাদের কর্মসূচি রয়েছে সিলেটের বিভিন্ন স্থানে। সিলেটের চণ্ডীপুলেও কিন্তু 11টার দিকে সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বেও কিন্তু সেখানে মিছিল বের হবে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের লাইভগুলো আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে অপু রেস্টুরেন্টের ঠিক পাশেই কিন্তু আমরা রয়েছে। আপনারা দেখছেন তেমুকির মূল পয়েন্ট যেটা আছে অপু রেস্টুরেন্ট, সেই অপু রেস্টুরেন্টের ঠিক পাশে আমরা অবস্থান করছি এবং পুলিশ যেখানে রয়েছেন আপনারা তো সেটা দেখলেনই এবং পুলিশের টহল রয়েছে পুরো রাস্তা জুড়ে, পুলিশ টহল দিচ্ছেন। আপনাদেরকে আমরা শহরের দিকে নিয়ে যাচ্ছি এবং সামনের দিকে শুনেছি যে মিছিল হয়েছে। আমরা সেই মিছিল হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা কিন্তু বাস স্ট্যান্ডে যাচ্ছি। আপনারা একটু সময় আমাদের সাথে যুক্ত থাকতে হবে, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি এবং শহরের যে আজকের দিনের অবস্থা আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার প্রান্তীয় ভাই বন্ধুরা ইউটিউবে যারা আছেন, নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো বর্তমান সময়ের সকল তথ্য এবং সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই গাড়ি চলের ভাই এখানে লিখেছেন আমির ভাই, গাড়ি চলছে চলের নি, গাড়ি চলছে এবং সেটা স্বাভাবিক রয়েছে। কোন জায়গাতে আসছো? কোন জায়গা থেকে আসছো? আম্বরগাঁ থেকে। কোথাও কোনো কিছু দেখলেন নাকি? কোথাও মিছিল টিছিল হচ্ছে নাকি? মানে আম্বরগাঁ থেকে আপনি বের হয়ে আসছেন? আপনার তো এই যে ওষুধ কোম্পানির গাড়ি, কোনো সমস্যা দেখা দেয়নি? গাড়ি চলাচল কি মনে করেন? সীমিত আছে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, তিনি আম্বরগাঁ থেকে আসছেন এবং আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সরাসরি গাড়ি চলতেছে, কোথাও কোনো ঝামেলা এখনও তারা দেখেননি। তবে আমরা আছি মাঠে, আমরা সামনের দিকে যাব, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে? ও ড্রাইভার সাহেব, কোথা থেকে এরা? কোথা থেকে আইস? কোনো সমস্যা আছেন রাস্তায়? সমস্যা নাই, 1 ঘন্টা আগে লাইটের দোকান ভাঙ হয়েছে, গ্লাস কিয়াত গাড়ি লাইটের গ্লাস ভাঙ হয়েছে। কোন জায়গায় ভাঙ হয়েছে? মানে দোকান ভাঙ হয়েছে, নোয়া গাড়ির গ্লাস নেই? আপনারাও তো রিক্সা আসেন না, যেহেতু নোয়া গাড়ির গ্লাস ভাঙছে আপনারাও তো ভাঙতে পারে। খেয়াল করে চালাইবা, ঠিক আছে? হয়। যাই হোক দর্শক, আপনারা শুনলেন যে 1 ঘন্টা আগে তা তিনি দেখেছেন, এরপরও তারা কিন্তু পেটের দায়ে তাদেরকে চলতে হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকুন, আমরা সামনের দিকে যাব, মোটরসাইকেলে উঠব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা চাই। আপনারা আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের লাইভগুলোকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। রাখার
হ্যাঁ সোনামঞ্জি গাড়ি কই কই আপনার নি আপনার ওয়া গাড়ি চলেননি কোনটা লই যায় যাত্রী কোনটা লই যায় গাড়ি চলেননি কোনো সমস্যা নেই সমস্যা নাই না যাই হোক আপনারা দেখছেন চালকদের অবস্থা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি কোন জায়গা থেকে এরা কোন জায়গা থেকে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে কোন থেকে এরা কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নাই আচ্ছা আমি গাড়ি নিয়ে যাই লাইনও আছে কাজিয়া লাগবে ও তো হয়তো 3000 হচ্ছে ও আচ্ছা দেখো আমি গাড়ি আমার সামনে কোন অর্ডার বলছি এই আপু এই যে আসলাম না পড়ে সেই জন্য কিন্তু পুলিশ মাঠে আছে পাশাপাশি আওয়ামী লীগ সরকার দলীয় নেতা কর্মীদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে আমরা সেটা আপনাদেরকে জানিয়েছি এবং এখান থেকে আপনাদেরকে দূরপাল্লার বাসগুলো ইতিমধ্যে চলছে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি সরাসরি বাবা বাস চলেননি কোন জায়গায় যার বাস বাস চলেন না ভাই এটা সীমিতভাবে একটা বাস গেল আপনার ক্যামেরা তুলতে বাসের লাইন এরপরে মানে এখানে তো আমরা শুনলাম সকাল থেকে অনেক গাড়ি ভাঙাও হয়েছে তো এদিকে আপনাদের কোনো রিস্ক হচ্ছে কিনা না আমরা এই রিক্স দিয়ে গাড়ি চালালাম না তো হঠাৎ আসছে 3 দিন ধরে হঠাৎ আসছে আপনার তাই হঠাৎ আসছে কার গাড়ি পুলিশ আপনার তেমুকে পয়েন্টে আছে বলা ওরা ভাঙে নিল গোপাল ভাঙে নিল এই ড্রাইভার খানি এটা তো ঠিক আছে সপ্তাহ পর কারণ গতকালও তো এরকম ঢাকাতে বাস চালানো হয়েছে জি জি আমরা তো দেখছি এখন আসলে আসলে কি বলতো আজকের এই দিনে যে যাত্রীরা অনেক ভোগান্তিতে আছে বা অনেক যাত্রীরা দেখি আমরা রাস্তাতে কেন যাত্রীরা ভোগান্তি যাত্রীরা যেমন কষ্ট করতে আছে তেমনি আমরা পরিবহন মালিক সমিতিও কষ্ট করতেছি তারপরও বিরোধী দল হরতাল আসছে তার ভিত্তিতে আমরা তো রিস্ক নেওয়া বা জীবনের ঝুঁকি নেওয়া বা যাত্রীর জীবনের ঝুঁকি নেওয়া গাড়ির জীবনের ঝুঁকি নেওয়া তো অসম্ভব সকালে মিছিল মিটিং হয়েছে মানে বিএনপি নেতা কর্মীদের দেখা গেছে না আমরা এই জায়গায় আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ডে কোনো মিছিল মিটিং দেখি নাই তবে শহরের ভিতরে থাকলে হতে পারে আমরা দেখি নাই। আপনার দক্ষিণ সীমান্তের খবর কি আপনারা কোনো খবর পাইছেন না দক্ষিণ সীমান্তে আমরা বাসা থেকে আসছি আর কোনো খবর পাইনি আমরা একটু খবর পাইছি রাস্তাঘাটে গাড়ি ভাঙছে হইতেছে একটু আগে দেখছি আপনার ক্যামেরা মনে হচ্ছে একটা নোয়া গাড়ি ভেঙে ফেলছে এদিকে ভাঙা গাড়ি গেছে প্রশাসন তো আছে গাড়ি নিয়ে এদিকে আসছে কালকে ডাকাতে দেখলাম প্রশাসনের সামনে গাড়ি ভেঙে গেছে মানে প্রশাসন ভাঙছে না বিএনপির পার্টি ভাঙছে না আওয়ামী ভাঙছে কীভাবে সপ্তাহের পরে দেশটা আসলে বিপদে বেঁচে গেছে বর্তমানে খুবই রিক্সে আছে আপনি কোথায় যাবেন সুনামগঞ্জ যাবেন আপনি তো হরতাল আপনি জানেন না গাড়িগুলো পাইতেছে না এটা তো রিক্স আপনারা আপনি তো সুস্থ আপনারা দেখছেন আপনারা কোথায় যাবেন আপনি কোথায় যাবেন
কই যাবেন আপনি? তো আজকে তো হরতাল, হরতাল কি চলছে নাকি? কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি এখানে কামিল মাস্টার্সের পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম। কোন জায়গায় আসছিলেন? আলিয়া মাদ্রাসা মানে কামিল মাস্টার্সের পরীক্ষা? পরীক্ষা দিয়ে এখন আসলাম। ও আচ্ছা, কোনো সমস্যা আছে কিনা আমার? রাস্তা তো এই পর্যন্ত আসলাম, এনজিও আসছি আমি এই জায়গায়, এখন কোনো সমস্যা হয়েছে বাদবাকি পথ সোনামুড়া যাবো। এখানে গেলে বুঝা যাবে। দর্শক, আমরা আছি সিলেটে ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন। আমরা আছি কুমারগাঁও বাস টার্মিনালে। তবে আমরা এখানে চালকরা বলছেন যে তারা রিস্ক নিয়ে গাড়ি চালাবেন না বা চালাচ্ছেন না। গুরুত্বপূর্ণ কথা যে গাড়ি চালাবেন যদি আপনি যাত্রীদের সুস্থ করতে পারেন, তারপরও বাস্তবতা যাত্রী এবং তারা হয়রানি না হয় সেজন্য কিন্তু তারা এখানে বিএনপি যে হরতাল একদম দাবি তারা হরতাল দেখেছে। হরতাল যাতে কোনোভাবেই মানুষের ক্ষতিকর না হয় যাচ্ছে না। তবে আমরা দেখছি যে সিলেটে বর্তমানে যে সিএনজি গাড়িগুলো অথবা অন্য অন্য যে গাড়িগুলো আছে বা ধোঁয়া গাড়িগুলো আমরা আমার ভাই বোনেরা সিলেটের এই অবস্থা জানার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন, যুক্ত হয়েছেন হবে। আমরা সেটা আমাদের আসলে যে লাইন আমরা প্রবেশ করছি শহরের দক্ষিণ সুরমাই সকাল 11টার সময় রয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম, যেখানে সিলেক্টিভ আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সম্ভবত প্রতিবাদ বের করা হবে। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো এবং আরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদেরকে কাজ করবে প্রতিবাদ তারা জানাবে। এবং এই যে দেখেন মধ্যমাকেও কিন্তু পুলিশের অবস্থান রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। সেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আছে সেগুলোতে অনেক দায়িত্বশীলতা রয়েছে, আইনশৃঙ্খলা দায়িত্বশীলতা বাদে কাজ
মোটামুটি সকালের দিকে অনেক গাড়ি ঘোড়া ভাঙা হয়ে গেছে, যেটা জানলাম। আপনারা সাথে থাকুন, সবাইকে দেখার চেষ্টা করে দেখুন। পুলিশের টহল অবস্থান রয়েছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। রিক্সা চলাচল একদম স্বাভাবিক রয়েছে, সিলেটের রিক্সা চলাচল স্বাভাবিক আছে এবং বিভিন্ন স্থানে আমরা প্রায় দেখা যায় যে কিছু মানুষ জড়ো হয়ে আছে এবং তারা আসলে কীভাবে আছে বা কেন আছে সেটা বুঝতে পারতেছি না। আমরা এখানে মহানগর যুবলীগের নেতা কর্মীরা কিন্তু এখানে আছেন, আমরা তাদের বক্তব্য দেওয়ার চেষ্টা করছি। আমরা সরাসরি এখানে দেখছি আমরা আলম খান মুফতি আছেন, তাদের অবস্থান আছে এখানে, আমরা সেটা একটু জানানোর চেষ্টা করছি। আমরা সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক সভাপতি আলম খান মুফতি ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে যেটা অভিযোগ উঠেছে বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর বা হরতাল, সকলের লোককে বিএনপি নেতাকর্মীরা কাজ করছেন। আসলে আপনারা এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন ধরুন ঢাকায় যেভাবে আমাদের পুলিশের বাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, যেভাবে মানুষের যানবাহনের উপর হামলা করেছে, গাড়িতে অগ্নিসংযোগ করেছে, ঠিক সেভাবে আজকে সিলেটে তারা আবারও হরতালকে এটা নাশকতার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা করছে এই বিএনপি। আমরা সিলেট মহানগর যুবলীগ রাজপথে আছি, রাজপথ রাখবো। মানুষের জানমালের নিরাপত্তার জন্য সিলেট মহানগর যুবলীগ সবসময় রাজপথে আছে, রাজপথে থাকবো। আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে ইসলাম পুরো নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশের যুব সমাজ রাজপথে থেকে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সিলেট মহানগর যুবলীগ আমরা প্রত্যেকটি নেতাকর্মীদেরকে নিয়ে আজকে আমরা সিলেটে রাজপথে আছি এবং রাজপথে থাকবো। শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার আমরা আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা এই দেশকে শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের। আপনাদের আজকে কর্মসূচি আছে কিনা আপনাদের? আমাদের সিলেট মহানগর যুবলীগ আমরা গতকাল রাত্রে আমরা হরতাল বিরোধী মিছিল করেছি। আমরা আজকেও আমাদের আমরা কর্মসূচি আছে। আমরা সারাদিনও আমরা রাজপথে থাকবো। মানুষের জানমালের নিরাপত্তার জন্য সিলেট মহানগর যুবলীগ সবসময় রাজপথে আছে এবং রাজপথে থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথা শুনছিলাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কে বলে রে মুজিব
শেখ হাসিনা বয় নাই, রাজপথ ছাড়ি নাই, মহানগর যুবলীগ নেতা মুজিব শেখ মুজিব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হই হই রই রই, বিএনপি গেল ক্ষয়, জয় বাংলা, এই সিলেটের মাঠে, যুবলীগের ঘাটে, অ্যাকশন অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, জয় বাংলা, শেখ হাসিনা বয় নাই, রাজপথ ছাড়ি নাই, বিএনপির পান্ডারা হুঁশিয়ার সাবধান, দর দর বিএনপি দর, দইরা দইরা জবাই কর, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অ্যাকশন অ্যাকশন, কে বলে রে মুজিব নাই, মুজিব আছে বাংলায়, জয় বাংলা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, জয় বাংলা, শেখ হাসিনা বয় নাই, রাজপথ ছাড়ি নাই, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ট্রেনিং জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অ্যাকশন অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, হই হই রই রই, বিএনপি গেল ক্ষয়, জয় বাংলা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে অবস্থান করছেন সিলেট মহানগর যুবলীগ এবং যিনি বারবার নির্বাচিত হয়ে সভাপতি হচ্ছেন মহানগর যুবলীগের, এবং তারা কিন্তু অবস্থান করছেন বিএনপির নৈরাজ্য বিরুদ্ধে, এবং তারা যে হরতাল দেখেছেন সেই হরতালে যাতে জনসাধারণ যাতে না পড়ে, কোনো ধরনের যানবাহনের ক্ষতি যাতে না হয়, সেজন্য কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের কর্মসূচি রয়েছে। আমরা যাচ্ছি আপনাদের আওয়ামী লীগের আপনার পক্ষ থেকে আপনার অঙ্গসংগঠন নেতা কর্মীদের কী বলতে পারেন? প্রত্যেকটি এলাকায় সিলেট মহানগর যুবলীগ প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থাকার জন্য, যারা নৈরাজ্যের শিক্ষা রয়েছে আমার সেই সন্ত্রাসীরা তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। এবং আমাদের আজকে যুব পয়েন্টে আজকে সমাবেশ আছে, সমাবেশে আমরা এবং আমরা সিলেট মহানগর যুবলীগ সবসময় আছি, রাজপথে আছি এবং সকল নৈরাজ্যের প্ল্যাটফর্মটা জবাব সিলেট মহানগর যুবলীগ রাজপথে আছে। পয়েন্টে কটার সময় আপনাদের সন্ধ্যা 16 পয়েন্টে একটু করে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল ঢাকাতে যে পুলিশের সাথে বিএনপি বা জামাত শিবিরের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু বিএনপি কিন্তু সারা দেশে হরতালে ডাক দিয়েছেন এবং সেই হরতাল তারা সকলের লোককে বিভিন্ন স্থানে কিন্তু তারা ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গায় হরতাল সকলের লোককে তারা কাজ করছেন। তাছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা কিন্তু মাঠে আছেন যাতে যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং পাশাপাশি আইনশৃঙ্খলা দায়িত্বশীলরাও কিন্তু মাঠে কাজ করছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রাম চলছে সিলেটের বিভিন্ন স্থানে। আওয়ামী লীগ বিএনপির প্রতিবাদে যে হরতাল বা নৈরাজ্যের প্রতিবাদে তারা কিন্তু সেই প্রোগ্রামগুলো করে যাচ্ছেন এবং দেশ বিদেশের যারা জনসাধারণ আছেন তাদের উদ্দেশ্যেও তাদের স্পষ্ট বক্তব্য রয়েছে যে বিএনপি নেতাকর্মীরা নৈরাজ্য করছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা সরাসরি সিলেটের এই মুহূর্তে সিলেটে অবস্থান করছি, দর্শক জমিতে আছি। আপনারা দেখছেন সিলেট মহানগর যুবলীগের এই যে দেখেন বনপুরের যে এখানে সাইনবোর্ড ছিল সেটাতে আঘাত করা হয়েছে এবং সেটা ভাঙা হয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এভাবেই কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এটা অভিযোগ রয়েছে। আমরা সকাল থেকে শুনছি যে তারা বিভিন্ন জায়গায় দিচ্ছেন। পাশাপাশি সকালেই কিন্তু 10টার দিকে আপনারা নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আমরা সেটাও কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এবং অনেক চালকরা বলছেন যে বেশ কিছু গাড়ির গ্লাসও কিন্তু বিভিন্ন স্থানে ভাঙা হয়ে গেছে।
আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই সুযোগ করে দিবেন আমরা আশা করছি। যুবলীগের অ্যাকশন, এই সিলেটের মাটি রাজপথে আছে, ৭১-এর হাতিয়ার, অ্যাকশন অ্যাকশন, মুক্তিবাদের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, এই শহরের মাটি ৭১-এর হাতিয়ার, অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয়নি, মুক্তিযুদ্ধের হাতিয়ার, টুঙ্গি পাড়ার কবর থেকে আন্দোলনের ডাক এসেছে, টুঙ্গি পাড়ার কবর থেকে। আমরা দেখেছি তারা প্রস্তাব করতে সিরিজের দর্শক মহানগর যুবলীগের নেতা এবং তাদের একটাই দাবি যে কোনোভাবে যেন নৈরাজ্য না করতে পারে বিএনপি, তারা সেই ধরনের দাবি তুলে ধরেছেন। আমরা দেখছি যে সিলেটে বর্তমান সময়ে আজকের দিনের যে অবস্থা আছে সেটা গাড়ি চলাচল যদিও বেশি না হচ্ছে না, দেখা যাচ্ছে না, তারপরেও কিন্তু রিক্সা বা গাড়ি তাছাড়া আমরা দেখলাম গত 5 থেকে 7 তাছাড়া পাম্পগুলো বন্ধ রয়েছে। দেখেন পাম্প তারা বন্ধ করে দিয়েছে, কারণ ঘটনা ঘটে গেলে সেটা করা যাবে না। সেদিক থেকে এখানে আবর্জনা আপনাদের যেটা গাড়িগুলো আছে এবং যাত্রীরাও স্বাভাবিক রয়েছে। তবে আমরা যেটুকু দেখলাম যে পয়েন্টের চতুর্দিকে কিন্তু গাড়ি আছে, যে প্রাইভেট গাড়ি বা অন্য অন্য গাড়িগুলো আছে, বড় গাড়ি বা যাত্রী কম, যেটা মানুষের সংখ্যাটা কম। মানুষের ভিতরে গতকাল যে ঢাকাতে যে হামলা হয়েছিল, সে হামলা থেকে হয়তো অনেকে মনে ভয়ও আসছে যে আজকে রাস্তায় বের হলে যে কোনো সময় হতে পারেন, কিন্তু পুলিশের সাথে গতকাল পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঢাকাতে সেখানে ছিলেন এবং সেই সময় অনেক ধরনের অনেক মানুষ পথচারীও কিন্তু হয়তো সেখানে আহত হয়েছে। আমরা সেটা আপনাদেরকে জানাবো বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারা আমাদের সাথে তারপরে সবাইকে দেখার চেষ্টা করেছেন। যেহেতু সরাসরি আজকের সিলেটের যে অবস্থা আছে, আমরা পয়সায় সিলেট এবং সিলেটের ম্যাগাজিন কিন্তু আমরা মাঠে আছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে প্রবাসে থাকা বা দেশের বিভিন্ন জেলায় থাকা ভাই বোনেরা সিলেটের অবস্থা জানতে চান, আপনারা তারা অনেকটা চিন্তা করে সেটা জানার জন্য আমরা সেটাই কিন্তু জানিয়ে দিচ্ছি। আজকের দিনের অবস্থা যদিও সকালের বেলায় হয়তো বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে এবং সেটা হয়েছে, সেটা আমরা এখানে চৌহাট্টা এলাকায় দেখেন আপনারা একদম পুলিশের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা আছে। এই যে গাড়িগুলো আপনারা দেখেন বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশের কঠোর অবস্থান আছে, আমরা যেটা আগে বলেছিলাম। এটি দেখেন আপনারা সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদক্ষেপ রয়েছে। কোনো ঝামেলা সৃষ্টি হলেই কিন্তু তারা যাতে ব্যবহার করতে পারেন। আপনারা দেখেন এই যে তারা তাদের
জিনিসপত্র নিয়ে ইতিমধ্যে রেখেছেন। আমরা সিলেটের যে অবস্থান আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। পুলিশের সদস্য, বিভিন্ন আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন স্থানে বসে আছেন। থ্যাংক ইউ। সিলেট থেকে দেখছেন, আমি সুনামগঞ্জ থেকে দেখছি। সুনামগঞ্জের অবস্থা জানাবেন, যে যেখানে আছেন সেই অবস্থান জানাবেন। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চৌহাট্টার অবস্থান আপনাদেরকে জানিয়ে দিলাম সরাসরি, এবং সিলেটের মোটামুটি যে মূল পয়েন্টগুলো আছে, আম্বরকাটা পয়েন্ট, দর্শনদৌড়ি পয়েন্ট এবং চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা সরাসরি ঢাকাবাজার পয়েন্ট হয়ে বন্ধবাজার যাবো। এখানকার বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখান। আমরা একটু আগে বলেছিলাম যে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এটা আমরা খবর পেয়েছি। এখনও কিন্তু ইস্পাত স্ক্যান করে আছে রাস্তার উপরে, জিন্দাবাজার পয়েন্ট এলাকায় আপনারা দেখুন। আর সরাসরি আমরা জিন্দাবাজার পয়েন্ট থেকে আমরা যাচ্ছি বন্দরের দিকে। একদম ফাঁকা অবস্থা আমরা দেখছি। কয়েকটি রিক্সা আছে, আর কিছু নেই। আপনারা দেখুন, আমরা আমাদের ক্যামেরার সামনে যেটা করছি আমরা সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। একদম ফাঁকা অবস্থা রয়েছে সিলেটের বন্দর বাজার, এবং এখানে যে অবস্থা আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হালকা মাত্রা মার্কেটগুলো বন্ধ রয়েছে, এবং সেখানে জনসাধারণ একদম নেই, চল্লিশ জনও একদম কম। এবং এখানে কিন্তু পুলিশের অবস্থান আপনারা দেখেন, এখানে পুলিশের অবস্থান রয়েছে। আমরা সেটা আপনাদের সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনারা যারা আছেন আমাদের সাথে দেখুন, এবং আমরা বন্দরের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখানকার বর্তমান পুলিশের যে অবস্থা আছে, বা পুলিশ যেভাবে এখানে আছেন, এবং পুলিশের যদি আন্দোলন বা কখনো ধাওয়া পাল্টা দেওয়া হয়, তাদের যত কিছু জিনিসপত্রের প্রয়োজন সব কিছুই কিন্তু আছে। আজকের সিলেট আসলে ফাঁকা অবস্থায় দেখা যাচ্ছে, শহরের যে ভিতরটা আছে, কারণ সব মার্কেটগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে। আমরা সেটাই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকের যে লাইভটি আছে আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব যারা চালক আছেন তাদের সাথে। হরতাল বা আজকে হরতাল বা ভালো আছেন?
যাই হোক, সরাসরি আপনারা দেখছেন আমরা সিলেটের মূল যে জায়গাটা আছে প্রাণকেন্দ্র, যেটা বন্দর বাজার বলা হয় বা সিলেট সিটি কর্পোরেশন ভবনের সামনেই কিন্তু আমরা আছি এবং এখানে পুলিশের প্রচুর অবস্থান রয়েছে, কঠোর অবস্থান আছে যাতে কোনো ধরনের সমস্যা বা সৃষ্টি না হয়, সেই জন্যই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। সরাসরি কিতাবা গাড়ি চলেননি, প্যাসেঞ্জার নাইনি, যাত্রী নাই, কোনো সমস্যা হয়েছে নি এখন মতো আপনারা কোনো গাড়ি উড়িত বা এলা কোনো সমস্যা হয়েছে বাট সুবানীঘাট সমস্যা। সুবানীঘাট কোন সময় হয়েছে এটা? সঠিক কইতে পারো না, বাস খুলে ভাঙা হয়েছে। বাস ভাঙ্গ হয়েছে, আচ্ছা শুনছেন। হ্যাঁ, আপনার কিতা যাত্রী নি কয়টা? আমি মহাপার রেল স্টেশন, রেল স্টেশন কেন? রেল স্টেশনে হাজার নিজের ব্যক্তিগত হাজার। আচ্ছা আচ্ছা, হরতাল নো আজকে? কি হয় হরতাল? হরতাল কিতা কিলা বুঝেন চলে? মোটামুটি দলের ডিলাডালা ডিলাডাল মার্কেট তো বন্ধ দেখি, সব গাড়িগুলোও চলে, মার্কেটও বন্ধ আছে। বন্ধ আছে। কিতাবা গাড়ি কোন সময় চালাই রায়? বাইরে 2 ঘন্টা কানে হই। কিতা বুঝো, কয় থেকে আইসো? আইও তো আমার থেকে প্রথম থেকে এখন কিতা অবস্থা বুঝো? তো মোটামুটি চলে তো। কোনো সমস্যা হবার বা এই সাইডে কোনো সমস্যা হয়েছে বলে শুনছনি বা দেখছনি? কিতা হয়েছে সমস্যা? সুবানীঘাট বাস লেগু ভাঙা হয়েছে কিন্তু দেখছি না। আর কদমতলি কদমতলি কোনটা হয়েছে না? এ বইছে না। না। আর বন্দর বন্দর তো আইছি আমরা পুরাপুরি জানো না? আচ্ছা আচ্ছা, কিতাবা তোমার অবস্থা কৌসাই, তুমি কটা দেখি? 9টা থেকে তো শহরও ঘুরাই যায়। কিতা অবস্থা, কোনারা কোনা জামালা দেখলে? কোনানো করমুল্লার সামনে। আর হইছে না? আর সুবানীঘাট গেছো না? না এমনি বিএনপির মিছিল দেখছো নি? মিছিল দৌড়াদৌড়ি করছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এই যে একটা মিছিল, এটা কি আমরা দেখছি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের এই মোটরসাইকেল শোডাউন। আজাদুর রহমান আজাদ ইতিমধ্যে সামনে আছেন মোটরসাইকেলের সামনে এবং তাদের কিছুক্ষণ পরে কিন্তু তাদের প্রোগ্রাম রয়েছে সুরমা পয়েন্ট এবং সেই সুরমা পয়েন্টে তারা যুক্ত হচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং এই যে এখানে আপনারা দেখেন এই কীভাবে এখানে আপনারা দেখেন পুলিশের র্যাবের দায়িত্বশীলরা কিন্তু এখানে আসছেন বিশাল একটি বহর নিয়ে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কিন্তু কঠোর অবস্থানে সিলেটে রয়েছে, যেটা আগে বলেছিলাম। আমরা এখনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা একটু শেয়ার করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের আজকের লাইভটি, যাতে সবাই দেখতে পারেন সিলেটের বর্তমান অবস্থা কী এবং সিলেটের হরতাল কীভাবে হচ্ছে, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে দর্শকরা আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে। আপনারা দেখেন র্যাবের সদস্যরা, র্যাব নয়, তারা কিন্তু বিশাল একটি বহর দিচ্ছেন, টহল দিচ্ছেন, সেটি কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম সরাসরি। এদিকে আপনারা দেখেন মিছিল আসছে, এই মিছিলটা এখানে ছাত্রলীগের নাজমুল সহ দেখছি আমরা তাদের মিছিলটা যাচ্ছে সুরমা পয়েন্টে, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি সরাসরি। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের যে প্রোগ্রামটি রয়েছে, আমরা প্রতিবাদ প্রোগ্রাম এবং হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের যে প্রতিবাদী ভাষা, সেটা আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। আজকে সিলেটের রাজপথের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আপনারা দেখেন যে পুলিশ বা পুলিশের দায়িত্বশীল যারা আছেন তারা প্রত্যেকেই আইন শৃঙ্খলার সর্বস্তরের জনতা কিন্তু এখানে আছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম এবং করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
সরাসরি পুলিশ সুপারের কার্যালয়ের সামনেই কিন্তু এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ি এখানে কিন্তু পুলিশের অবস্থান। বন্দরবাজারে আসলে কিছুক্ষণের মধ্যে কিন্তু বিশাল একটি প্রোগ্রাম হতে যাচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সেটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আপনারা দেখছেন আমরা সেই হরতাল, বিএনপির হরতালকে আসলে যাতে কোনো ধরনের হরতালে কোনো সমস্যা না হয় সেজন্যই কিন্তু পুলিশের যতটুকু দায়িত্বশীলদের করার এবং কোনো ধরনের গাড়ি ভাঙচুর বা এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্যই কিন্তু যত কিছু করার সব কিছুই করছেন। দর্শক, আমরা আপনাদেরকে বলছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক শ্রোতা, আমরা আসলে শেষ করে দিচ্ছি। পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অল টাইম সিলেটে আমরা যুক্ত আছি। ইনশাআল্লাহ আজকের সিলেটের বর্তমান অবস্থা আপনাদেরকে তুলে ধরবো এবং বিএনপির যে গতকাল ঢাকায় সমাবেশে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া, সেখানে আহত অনেকে আছেন। পুলিশ এবং বিএনপির নেতাকর্মী সহ সাধারণ অনেক মানুষ আহত আছেন। সেখান থেকে কিন্তু তারা হরতালের ডাক দিয়েছিলেন আজকে সারা দেশে, এবং সেই হরতালের বর্তমান চিত্র আমরা বর্তমান অবস্থা আমরা সিলেট থেকে সরাসরি তুলে ধরছি। আসলে বর্তমান সিলেটের মার্কেটগুলো বন্ধ থাকলেও রিক্সা বা যানবাহন হালকা পাতলা চলাচল করছে এবং আওয়ামী লীগের প্রতিবাদ সভা রয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান ইতিমধ্যে রয়েছে। আমরা সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। কাটিলাম ইউটিউবে যে উঠছে 2200-2300।